নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে দেখুন চিকেন নিয়ে এসেছি। এই চিকেন দিয়ে একটা দারুণ বিকেলের রেসিপি বানাবো। কী কী লাগছে দেখুন বানাতে। চিকেন লাগছে, এখানে আছে বিট, গাজর, আলু, পেঁয়াজ কুচে নিয়েছি, লঙ্কা কুচে নিয়েছি, আর মশলা তো আছে। সব কিছু মিলিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা বানাতে লাগবে ময়দাটা আমি মেখে নেবো, রান্নাটা করে নেবো। গ্যাসটা জ্বালিয়ে নেবো, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো ছোটো ছোটো করে। গ্রেট করে রাখা আদা রসুন বাটিনি একটু ভেজে নেব। কেটে রাখা টমেটো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো আর একটু দেবো, 1 চামচের একটু বেশি। মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ওর সাথে ভেজে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখুন। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মাংসটা হাফ কষে নিয়েছি, এই পর্যায়ে জিরে আর ধনে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। বেটে রাখার মশলা স্বাদ আলাদা। এটা একটু কষা কষা হোক। এটা বেশিক্ষণ কষবো না, সবজি দিয়ে আর একটু কষতে হবে, তাই সবজিগুলো এবারে দিয়ে দেবো। সবজি আর কাঁচা লঙ্কা, একটু চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। ভালোভাবে কষে নিয়েছি, জল দিয়ে দেবো। সব কিছু আমার এই সামনে তো প্রবলেম, খালি হ্যাঁচি হয়, কাশি হয়।
খুব বেশি জল দিতে হবে না, আর একটু জল দেব, এতটুকু জল দিলেই হয়ে যাবে, কারণ এই তরকারিটা মাখা মাখা হবে, শুকনো একদম শুকনো হবে না, একটু মাখা মাখা রস রস হবে। ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ তরকারিটা হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো তেল, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, ময়দাটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণ তরকারিটা দেখে নেব। রসটা ভালোভাবে মরে গেছে, এবার একটু খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দেবো। রান্নাটা হয়ে গেছে। লাগানোর আগে একটু গরম মশলা দিয়ে লাগিয়ে নেব। গরম মশলা একটু ভালো করে নাড়িয়ে নেব। রসটা কিন্তু আর মারবো না, কারণ শুকনো হয়ে গেলে ভালো লাগবে না, একটু রসালো রসালো লাগবে, ভিতরটাও ভালো লাগবে। ময়দাটা খুলে নেব, লেচি করে নেব। লেচিটা একটু বড় সাইজের করব। চারটে লেচি করে নিয়েছি। এর থেকে একটা লেচি নিয়ে নেব, বাকি তিনটে সরিয়ে রাখবো। একটু ময়দা ছড়িয়ে নেব। বড় করে বেলে নেব। এই দেখুন, এরকম পাতলা করে বেলে নিয়েছি। বারবার বেলবো না বলে একটা গ্লাস নিয়ে নিয়েছি, কেটে নেব। একসঙ্গে 6টা বেলা হয়ে গেছে, এগুলো আবার এক জায়গায় করে রাখবো, আবার বেলে নেব। একটা করে নেব, একটা করে লেচি নেব, 1 চামচ করে পুর নেব। একটার ওপর আর একটা দিয়ে দেবো। চারি সাইজটা একটা চামচ নিয়ে এমন করে করে চেপে দেবো।
এইভাবে চেপে দিলে আর মুখটা খুলবে না, একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে। এই দেখুন, এইভাবে সবগুলো বানিয়ে নেবো। আর একটা করে দেখিয়ে দিচ্ছি। আমার না, আবারও একটার উপর একটা দেবো। একইভাবে চেপে দেবো। প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিয়ে আসছি। এ দেখুন, দু রকমভাবে বানিয়ে নিয়েছি, একটা গোল একটা আধখানা। চলো এবারে পরের কাজটা করে নিই। তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে দেবো। তেলে একে একে দিয়ে ভেজে নেব। আগে এক পিঠটা ভেজে নেবো, তারপর উল্টে আর এক পিঠটা ভেজে নেবো। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেবো। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন, ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সবগুলো ভেজে নিয়ে আসছি। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন, সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এরকম যদি বিকালের টিফিনের রেসিপি হয় তাহলে আর কিছু লাগে? খুব সুন্দর লাগবে। বাড়িতে খাইয়ে দেখবেন বানিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত।